আসসালামু আলাইকুম। শহরের কোলাহল ছেড়ে যে নির্জনতার খোঁজে কক্সবাজারে এসেছি, আজ তার খোঁজেই যাচ্ছি সোনাদিয়া দ্বীপ। কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই বিশাল শুটকির সমুদ্র পার হয়ে আপনাকে আসতে হবে নাজিরার টেক। ডলফিন মোড় থেকে নাজিরার টেকের ডিরেক্ট কোনো অটো নেই। আপনি লোকাল আসতে হলে ৩টা অটো আপনাকে চেঞ্জ করতে হবে এবং আপনার লোকাল ভাড়া পড়বে হচ্ছে ৩০ টাকা পার পারসন। আর রিজার্ভ অটো নিয়ে যদি আসেন তাহলে আপনার ভাড়া পড়বে ১৫০ টাকা। কক্সবাজার ৬ নম্বর ঘাট বা নাজিরার টেক, এখান থেকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার কোনো লোকাল বোট নেই। কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে আপনাকে চুক্তি ভাড়ায় সোনাদিয়া দ্বীপ যেতে হবে। আপনারা যদি মানুষ কম হন তাহলে ৬ নম্বর ঘাট থেকে কারোর সাথে চুক্তি ভাড়ায় শেয়ার ভাড়ায় আপনারা সোনাদিয়া দ্বীপে যেতে পারেন। আমাদের ৩০ জনের জন্য বুট আগেই কন্ট্যাক্ট করা ছিল, আর সেটা ছিল নাজিরার টেক থেকে। কারণ ৬ নম্বর ঘাট থেকে উঠলে বুট ভাড়াটা একটু বেশি দিতে হয়, কেননা ৬ নম্বর ঘাটে বুটকে ঘাট ট্যাক্স দিতে হয়। আপনারা বুটের সাথে আগে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের ভাড়া পড়েছিল ৩০ জনের জন্য ২,০০০ টাকা। ৯ স্কোয়ার কিলোমিটারের মহেশখালীর এই ছোট্ট দ্বীপটিতে আসতে গেলে আপনাকে বোট অ্যাভয়েড করাই ভালো, কারণ এখানে আপনাকে বেস ক্যাম্প যাওয়া পর্যন্ত পানি পাড়াতে হবে। সোনাদিয়া দ্বীপে ইলেকট্রিসিটি না থাকলেও এই ক্যাম্প রিসোর্টে সোলার প্যানেলের সাহায্যে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন, যদিও তার জন্য কিছু পে করতে হবে আপনাকে। এখন আসি ক্যাম্প ফায়ারের প্যাকেজ সম্পর্কে। ক্যাম্প ফায়ারের ২টা প্যাকেজ আছে। থাকার জন্য টেন্টের সাথে বালিশ, ব্ল্যাঙ্কেট সব কিছু, চিকেন বারবিকিউ সহ আপনি ৪ টাইম ফুড পাবেন। প্রাইস পড়বে ১৫০০ টাকা। আর সেকেন্ডটা হচ্ছে টেন্ট হাউস, মাচাঙের উপরে যে হাউস, সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ২,০০০ টাকা। এর সাথে আপনি ফিশের বারবিকিউ পাবেন। সাথে বাকি ২টা প্যাকেজেই কমন, সকালে খিচুড়ি, দুপুরে মাছ, আর হচ্ছে ভাত, সালাদ, ডাল এবং রাতে আবার ডিনারও সেম প্যাকেজে থাকবে। ক্যাম্প ফায়ারের গেস্ট ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ ১০০ জন। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি ২ জন হলে ওনাদের ফোন করে যেতে হবে, কেননা ওনারা সবার খাবার ম্যানেজ করে কক্সবাজার থেকে। সেক্ষেত্রে মাস্ট ফোন করেই যেতে হবে। সকাল ১১টার দিকে এই দ্বীপে যেন লাল কাঁকড়ার মেলা বসে। সমুদ্রের তীরে আপনি যেদিকেই তাকাবেন শুধু লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ আপনার চোখে পড়বে। যাই হোক, পূর্ব পাশে সমুদ্রের পার ঘেঁষে মাত্র ২ কিলোমিটার হাঁটলেই চোখে পড়বে সোনাদিয়া দ্বীপের শুটকি পল্লী। এখানে শুটকির প্রাইস অনেক বেশি কম্পেয়ারিং টু নাজিরার টেক। আমি নাজিরার টেকের ইনফরমেশনগুলো নিয়েছি, ওইখানে শুটকির প্রাইসটা অনেক কম এখান থেকে, এবং কক্সবাজারের থেকে অনেক কম। তবে সন্ধ্যা মিলবার পর রিসোর্টের খুব বেশি দূরে না যাওয়াই ভালো, যেহেতু এই দ্বীপে মানুষের বসতি খুবই কম আর রাতে একটা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়, তাই রিসোর্টের কাছাকাছি থাকাই ভালো। যেহেতু রিসোর্টগুলোতে কয়েকটা গ্রুপই থাকে একসাথে, তো খাবারের সময় আমি বলবো একদম ফার্স্ট ব্যাচে খাবার খেয়ে নেওয়া ভালো, কারণ সেকেন্ড আর থার্ড ব্যাচের জন্য ওরা খাবারটা ম্যানেজমেন্ট ভালো করতে পারে না। আর রাতে থাকতে কোনো সমস্যা হয়নি, পর্যাপ্ত ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেগুলো চেয়েছি আমরা সবগুলো ওরা প্রোভাইড করেছে। সারাদিনের উপভোগটা আরও বাড়িয়ে দেয় যখন আপনি বারবিকিউ দিয়ে ডিনার করে ফায়ার জ্বালিয়ে সবাই একসাথে বসে গান করেন। কান্দে রইয়া রইয়া হাততালি। আমায় দে রে দে ছাড়িয়া। সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের এমন একটা আইল্যান্ড যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে পাবেন। আর সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিয়েছি আমাদের নতুন গন্তব্য মহেশখালী আদিনাথ মন্দির। So thank you so much for
ফর ওয়াচিং। বাই বাই।